ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকাও, দেখবা রবের পরিচয় পেয়ে যাইবা। নিজের নিয়ে গবেষণা করো, রবের যদি চিনতে পারো রবের সাথে মোলাকাতের তামান্না বেড়ে যাবে। রবের চিনতে পারি নাই, কেন নিজেকে চিনতে পারি না, আমাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ তাআলা বলেন নিজের মধ্যে একটু তালাশ করো, রবটা কেমন চিনতে পারবা। তাকাইয়া দেখ, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে কখনো রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। বগুড়ায় আসেনি, আসে না। আমার মাওলা কেমন আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। নজর করে দেখ, একটা সন্তানের সাথে আরেকজনের সন্তানের চেহারার মধ্যে কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের ভেতরে কোনো মিল নাই। ও বান্দা তাকায় দেখ, আল্লাহ তাআলা কেমন সুন্দর করে বানাইছেন। একই মায়ের সন্তান, এক একজনের কণ্ঠ একরকম, এক একজনের চেহারা আর এক রকম। ও বান্দা তাকায় দেখো, আবার একই মায়ের সন্তান, অনেক সন্তান প্রতিবন্ধী হইয়া দুনিয়াতে আসে। হাতের একটা দুই হাতের এক হাত নাই, অথবা পাও বাঁকা, অথবা জবান দিয়ে কথা বলতে পারে না, অথবা চোখের পাওয়ার বন্ধ হয়ে গেছে। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? এর যুবক, আজকে যারা সারা রাত্র মোবাইলটা সামনে নিয়া রাতের ঘুমটাকে জবাই করিয়া কবিরা গুনার প্র্যাকটিস করে করে মোবাইলে সময় কাটাও, অন্য মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো, একটু নিজেকে চিন্তা করে প্রশ্ন কর, আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যাইতো, কেমনে তুই মোবাইলে নাচ গান দেখতি রে বাবা? ওই মোবাইল দিয়ে কেমনে কবিরা গুনাহ করে রাত্র কাটাইতি? আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, আমার রবের এখনো চিনো না, মাইকে কথা বলি, বিদ্যুতের বিল দেওয়া লাগে, ও বান্দা বাতি জ্বলে, চার্জ চলে যাইতেছে, কিন্তু জিহ্বা নামের মেশিন আমার আল্লাহ বানায় দিয়েছেন, এমন একটা সুন্দর মেশিন। কথা বলতে 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 মাথা ব্যথা করে, মাথা, কপাল ব্যথা, গাল ব্যথা, কিন্তু 70-80 বছর পর্যন্ত এই জিহ্বা নাড়ায় যত কোটি কোটি কথা সাপ্লাই দিলা, কোনদিন জিহ্বা ব্যথা করে নাই। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই কথা তো আমার ভেতরে জমাও নাই। কাইটা কাইটা টুকরা টুকরা করো, পাইবানি হইয়া একের পরে একটা কথা, এক কথার পরে কোন কথা বলবো আমি রেকর্ড করে আনি নাই, ডায়েরিতে লেখিও নাই। একটা কথা যদি উল্টা পাল্টা হয়ে যায়, সবাই আমাকে ধমক দিবে, সবাই তিরস্কার করবে। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেছি প্রতিদিন, 12 মাস। মাগরিবের ঘরে বয়ান, আসরের ঘরে বয়ান, রাতের ঘুম নাই। একটা মানুষের ঘুম যদি ঠিক মতো না হয়, তার লেখাপড়ার ব্যালেন্স থাকে না, কথা বলার ব্যালেন্স থাকে না। অথচ 12টা মাস এই ময়দানে দৌড়াচ্ছি, এত কথা বলি প্রতিদিন, একের পর এক কথা আর কথা আর কথা। ও আল্লাহর বান্দারা, এত কথা আল্লাহ পাক বলাইতেছেন। এই কথার মেশিনের তৈলকে দেয়, পেট্রোলকে দেয়, অকটেনকে দেয়, চার্জকে দেয়, বিলটাকে দেয়। একটু চিন্তা করে যদি তালাশ করে দেখো, তিনি আর কেউ না, দয়াময় আমার রব হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जमीन থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা, বিজ্ঞান দর্শন বলে এর নাম মহাশূন্য। দূরত্ব 500 বছর, এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান আছে। এই আসমানগুলো যেইভাবে আমার আল্লাহ সেট করেছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়ে টানাও নাই। এইরকম আবার আল্লাহ 7টা মিসলাহুন্না, 7টা জমিন বানাইছেন। ফি সিত্তাতি আইয়াম, এত বিশাল 7টা আসমান, মহাশূন্য 7টা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয় দিন? নিজের নিয়ে ভাবো, রবের পরিচয়টা তালাশ করো, রব কেমন রব নজর করে দেখো।
এই 7 আসমান 7টা মহাশূন্য 7টা জমিন বানাইতে মাওলার সময় লাগছে কত? আর তোমার আমার মতো গোলাম কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দান করলেন। ওই নাপাক পানিটা বাবার থেকে মায়ের বাচ্চা দানিতে নিয়া 40 দিন শোধন করাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শক্ত মাটি আর নাপাক পানির মিশ্রণ দিয়ে তোমারে বানাইলাম। আমি এখান থেকে ওই পানিটারে রক্তে পরিণত করলাম, জমাট রক্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। ওই রক্তটার উপরে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতটারে আবার উপরে হাড্ডি দিলাম, হাড্ডির উপরে আবার গোশত দিয়া সুম্মা আনশানাহু খালকান আখার। ভিন্ন এক সুন্দর সাইজে মানুষ বানাইয়া আমি আল্লাহ দ্রুত গতিতে প্যাকেট করে ফেললাম মায়ের গর্ভের ভেতরে। একটু যেন অক্সিজেন ঢুকার সুযোগ না পায়, ঢুকলেই তোমার নরম শরীরটা দুর্বল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া এরপরে রুহটা দান করলাম। ও বান্দা তাকায় দেখ, আমি যখন রুহটা দান করেছি তোমার মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেল, ক্ষুধার প্রেসার বেড়ে গেল, পেটের মধ্যে ক্ষুধা। আমি আল্লাহ মায়ের গর্ভে মায়ের সাথে নাভির সাথে তার লাগাইয়া তোমার খানার আয়োজন করেছি। ও বান্দা তাকায় দেখ, এমন সুন্দর করে তোমারে বানাইলাম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমি তুরে সিনার কসম, তিনের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ তুর পর্বতের জাইতুনের কসম খেয়ে বললাম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের মতো সুন্দর কোনো প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। ও বান্দা তাকায় দেখ, জমিন এত সুন্দর, এর থেকে মানুষ আরো সুন্দর। আমি আল্লাহ মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণী বানাই নাই। ফেরেশতা নূরের তৈরি, এদের থেকে মানুষের আমি সুন্দর করে বানাইছি। জিন পরি এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। আমি আল্লাহ মানুষের এত আদর করে বানাইছি। ও বান্দা নজর করে দেখ, এত বিশাল আসমান আর জমিন বানাইলাম মাত্র 6 দিনে। আর তোর মতো 1.5 কেজি ওজনের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। 1.5 কেজি ওজনের বান্দা বানাইতে সময় কত? কথা বলেন না কেন? তুমি কিছু বুঝো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে একটু চিন্তা করো। আসমান বানাইতে জমিন বানাইতে সময় লাগলো 6 দিন, আর আমি হাফিজুর রহমান মায়ের গর্ভে আমার আল্লাহ 1.5 কেজি ওজনের 1 হাত সাইজের বান্দা বান্দি বানাইতে সময় লাগাইলেন 6 মাসের কাছাকাছি। ও বান্দা বুঝো না, দুনিয়াতে আসার পরে কি খাইবা? তোমার আব্বা আম্মা আলাদা খানা বানায় নাই, আর যা বানাবে খাইতে পারবি না, পানি খেতে পারবি না, দুনিয়ার খানা তোমার শরীরে যাবে না। আমি আল্লাহ তোমার আব্বা আম্মা কোনোদিন মোনাজাত দিয়া বলে নাই, আল্লাহ আমার সন্তান গর্ভে আছে, যাওয়ার আগে তুমি খানার আয়োজন করো, কোনোদিন বলে নাই। আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে দুধের আয়োজন করে দিলাম। ও বান্দা তাকায় দেখ, দুনিয়ার মানুষ রিজার্ভ খানা রাখার জন্য দেখো বাচ্চা সুজি পাকায়, বাচ্চার জন্য আম্মাজান সুজি পাকায়। সুজি চিনেননি?
আগুন লাগে, গরম দেয়, দুধ লাগে, 1 ঘন্টা সুন্দর করে সুজি পাকাইয়া একটা ফ্যানের নিচে রাইখা ঠান্ডা করে 1 চামচ 2 চামচ 3 চামচ দিয়া বাচ্চা ঘুমায় গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, আম্মাজান বলে এই সুজি আর খাওয়ানো যাবে না, পেট নষ্ট হয়ে যাবে, এই সুজি ফালাইয়া দাও। আল্লাহ কয় নজর করে দেখ, আমি তোর জন্য এমন পিওর দুধের আয়োজন করলাম, নজর করে দেখ। ওই সুজি পাকাইতে পানি লাগছে, লবণ লাগছে, চিনি লাগছে, আগুন লাগছে, তোর জন্য আমি মাওলা তোর রব হইয়া যে খানার আয়োজন করেছি। দেখ বান্দা, চিনির কোনো প্রয়োজন হবে না, আমি আল্লাহ এমন ভাবে খানার আয়োজন করেছি, কোনোদিন আগুনে গরম দেওয়া লাগবে না। ও বান্দা নজর করে দেখ, আমি তোরে কেমন আদর করে বানাইছি, নজর করে দেখছো। এত বেশি গরম বানাই না যে তোর পাতলা ঠোঁট পুড়িয়া যাবে, এত বেশি ঠান্ডা বানাই না তোর গলা আটকায় যাবে, এত বেশি মিষ্টি দেই না তোর ক্ষতি হবে, এত বেশি লবণাক্ত করি না তোর কষ্ট হবে। আমি আল্লাহ এমন সুন্দর করে তোর খানার আয়োজন করেছি। আম্মা জান সুজি পাকাইয়া 1 ঘন্টা পরে ফালায় দিছে, বাচ্চারে খাওয়ানো যাবে না। আর আমি আল্লাহ তোর মায়ের মুখে যেই দুধের আয়োজন করেছি, 1 দিন আর 1 ঘন্টা না, আমার দেওয়া খানাটা বান্দা তুই 2 বছর খাবি, 1 সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও বান্দা, দুনিয়াতে যেদিন আসছো তোর কিন্তু দাঁত নাই, এখন তুই এমন অবস্থা দুর্বল, তোর নড়াও চড়াও করতে পারো না, আব্বু বলে ডাকতে পারো না, আম্মু বলে ডাক দিতে পারো না। তোর একটা পুঁজি হলো কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর ক্ষুধা লাগছে, বলতে পারো না আম্মু খানা দাও, তোর ঘুমে ধরছে, বলতে পারো না আম্মু মশারি টানাইয়া ঘুম পাড়াও, তোর একটাই পুঁজি কান্নার আওয়াজ। আমি আল্লাহ কান্নার ভিতরে, আমি আল্লাহ এবং চুম্বক লাগাইয়া তোর মায়ের সিনার মধ্যে আমি রাডার বানায় দিছি। তুই যখন কান্নার আওয়াজ দিবি, মায়ের রাডারের মধ্যে গিয়া বারবার আঘাত করবে। বাচ্চা কান্না করে কি চায়? আব্বা জান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। আম্মা কয় না, মাত্র খানা খাওয়াইছি। তাহলে বাচ্চা কাঁদে কেন? আব্বাও বলতে পারে না। আম্মা জান ঠিকই বলিয়া দিছে, বাচ্চার কান্নাটা খানার কান্না না। বাচ্চা এখন কাঁদে, বাচ্চারা ঘুমের আগে একটু কান্না করে, সেই কান্না করে। তোমার ঠান্ডা লাগতেছে, বাতাস সইতে পারো না, একটু হালকা কান্না করছো, মা বুঝতে পারছে, বাবায় বুঝে নাই, সাথে সাথে তোমার গায়ের উপরে কাঁথা দিয়ে দিছে। ও বান্দা, আবার গরম লাগে, তুমি কান্না করছো, তুমি আর কিছু বলতে পারো নাই, আব্বাও বুঝে নাই, আম্মা বুঝিয়া তাড়াতাড়ি কাঁথাটা সরাইয়া দিছে। ও সন্তান, ওই কান্নার পুঁজি দিয়া ওই মায়ের থেকে সব দাবি আদায় করেছো। ওরে ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? ও বান্দা, তোর কান্না দিয়া মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই কান্নাটা ছাড়বি না, ধইরা ওই মায়ের থেকে কোটি কোটি গুণে মায়া আমার আল্লাহ তাআলা কত আদর করে তোমারে বানাইছেন। ওরে বাচ্চা, তুমি আব্বু বলিয়া যখন ডাক শিখছো, মায়ের কলিজার মধ্যে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয়, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দেয়। এখন মায়ের কলিজা ঠান্ডা। ও বাচ্চা, তুমি এখন আব্বুকে আব্বু বলে ডাকো, আম্মু বলে ডাকো, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা বাবায় তোমার তেমন কোনো উপকার করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম, কথা বলতে পারো না, শক্তি দিলাম, দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দিলাম। দাঁত নাই, তোমার আব্বা আম্মা চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করলাম। ও বান্দা, এখন তুমি জিহ্বা নারায় নারায় মা কইয়া ডাকো, মা বড় খুশি হয়। আব্বুকে আব্বু বলে ডাকো, বাবা বড় খুশি হয়। ও বান্দা, তখন তো আমি আল্লাহ কুদরতের নজরটা লাগাইয়া তোমার ঠোঁটের দিকে, জবানের দিকে তাকায় থাকি। বান্দা,
আব্বাকে আব্বা বলে ডাকো, বাধা নাই। মাকে আম্মু বলে ডাকো, বাধা নাই। তবে বান্দা মাঝে মাঝে যদি জবানটা খুলে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া এসে যাইতো। আমি আল্লাহ তোমার ডাকের বরকতে তোমার জীবনের চাহিদা পূরণ করে দিতাম। ও বান্দা, আমার রব, আমি তোমার রব এখনো পর্যন্ত চিনো নাই। তোমার জবানে এত সুন্দর আওয়াজ দান করেছেন যে তিনি তোমার রব। তোমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, তিনি তোমার রব। ও বান্দা, তোমার খানার আয়োজন করেছেন। ও দুনিয়ার মানুষ, ওই রবের পরিচয়টা নিয়ে যাদের অন্তরে আগ্রহ বাড়বে, রবের সাথে মোলাকাত করবা। হয়তো দুনিয়ার জমিনে রবের সাথে মোলাকাত হবে না, চক্ষু দুইটা বন্ধ হলে রবের সাথে মোলাকাতের রাস্তা খুলবে। তবে দুনিয়াতে থাইকা দুইটা কর্মসূচি পালন করবা। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে বান্দা শিরক করা যাবে না। খবরদার, এই আমলটা যে করবা নেক আমল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য শর্ত লাগায় দিয়েছেন, বেশি আমল আমার দরকার নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল দেখবো না, দেখবো উত্তম আমল। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা বলেছেন। আমি বেশি আমল দেখবো না, অল্প আমল দেখবো, উত্তম আমল দেখবো। নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জরিয়া হবে যদি আমলটা পরিশুদ্ধ হয়। পয়গম্বরের সাহাবী, আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যাবে, উত্তম হয়ে কবুল হবে, উত্তম হবে। যেই আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? এক নাম্বার গুণের নাম হলো ইলম। যেই আমলটা করবা ওই আমলের ইলম লাগবে। নামাজ পড়বা, নামাজের ইলম অর্জন করবা। রোজা রাখবা, রোজার ইলম অর্জন করবা। কেমনে তুমি নামাজ পড়বা, নামাজটা কায়েম করার নিয়ম পদ্ধতি তোমার জানতে হবে। ইলম অন্বেষণ করার পথ হলো দুইটা। এক পথের নাম রিজালুল্লাহ, আর একটা পথের নাম হলো কিতাবুল্লাহ। উস্তাদও লাগবে, কিতাবও লাগবে। যারা বলে আমরা উস্তাদের পায়ের গোলামি করব, কিতাব মানব না, খোদার কসম তারা ধ্বংস। যারা বলবে আমরা কিতাব মানব, কোনো হুজুর টুজুর মানি না, মাওলানা মানি না, উস্তাদ মানি না, খোদার কসম তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর যারা বলবে আমরা ব্যক্তিও মানি, উস্তাদও মানি এবং কিতাবও মানি, তারাই আল্লাহর রহমতে ইতিদালের উপরে জীবন যাপন করবে। এদের মধ্যে বাড়াবাড়ি থাকবে না, সারাসারি থাকবে না। চারটা গুণ লাগবে। মুআয ইবনে জাবাল বলেন, ওই আমল আল্লাহর কাছে উত্তম বলে গ্রহণ হবে যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে। এক নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা ব্যক্তি হিসাবে শ্রেষ্ঠ নবীরও পাইছি। আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ কিতাব কোরআনও পাইছি। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ওই নবীরেও চিনে না, কোরআনেরও চিনে না। নবীরে যদি চিনতে রে যুবক, ওই নবীর আদর্শরে জবাই করতে পারত না। কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে কালেমা পড়তেছে, অথচ তোমার মধ্যে সে নবীর মহব্বত নাই। যেই নবীর জন্য মরা গাছে কাঁদতেছে, যেই নবীর জন্য জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে। নবী খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন, কিছুদিন পরে ট্যাক লাগানো বন্ধ করে আরেকটা মিম্বর ব্যবহার করতেছেন। নবী বলতেছেন মানুষের কান্নার যেমন আওয়াজ, মরা খেজুর গাছ ওইভাবে কান্না শুরু করলো। নবী কয়, কাঁদো কেন মরা গাছ? কি চাও? ও নবী, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও বল, আমি কি দোয়া করব তোরে আল্লাহ তাজা বানায় দিবে, তোর গাছে এখন নতুন ফল হবে, উম্মতেরা খাইয়া শুকর আদায় করবে। কয় না, চাই না তো কি চাও? নবী আমার এই জায়গায় দাফন করবে, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান না না আজ হজরে রসুল, নালামি সাদা হাম চুয়ার বাবে উকুল।
করিয়া পাথর পর্যন্ত কান্না করে। ও নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত হইয়া তোমরা নবীরে চিনতে পারলা না। হিন্দু মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে নবীর আদর্শের গোলামি করে। ও এলাকার মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছরের বেশি হয়ে গেল এই চকসূত্রপুরের ময়দানে টাকা ছাড়া, খানা ছাড়া দীর্ঘ টাইম মানুষের শুধু শুধু বসাইয়া রাখা, এটা কেমনে সম্ভব? কোটিপতি যদি চাইতো এতগুলো মানুষ আমি বাড়ির দরজায় জমা রাখবো, ৫,০০০ টাকা কইরা দিব হাদিয়া, একজনও জান্নাতি মানুষ আসতো না, এদের ভাড়া টাকা দিয়া আনা লাগতো, এরপরে বসাইয়া ভিআইপি বিছনা দেওয়া লাগতো, এরপরে আবার বাঁকে বাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য পুলিশ ভাড়া করা লাগতো। অথচ চকসূত্রপুরের ময়দানে তাকায় দেখো, এই মানুষগুলোরে কোনো ভাড়া দিয়া আনা হয় নাই। কেউ পায়ে হাঁটিয়া আসছে, কেউ টাকা খরচ করে আসছে, কেউ আবার টাকা দান করেও গেল। এখানে বসার বিছনাও ভালো না, খানার কোনো চিন্তা নাই, ওই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কিছুই নাই। এরপরও মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে, কে বড় কে ছোট ভেদাভেদ নাই, সবাই একাকার হয়ে বসলো। কেউ বলে নাই আমি বড় আলেম, আমি কেন ছোট লোকের কাছে বসবো, আমি বড় ধনী মানুষ, আমি গরিবের কাছে কেন বসবো, সব একাকার হয়ে পড়ছে। এটা কেমনে সম্ভব? পুলিশ নাই, কিছুই নাই, এত বিশাল আয়োজনটাকে নিয়ন্ত্রণ কে করে, কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। ওই নবীর আদর্শ কত সুন্দর। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়া নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে জমা করে আমলের লাইনে আগাও। আমল ছাড়া উপায় নাই, যেখানে ঈমানের কথা সেখানেই আমলের কথা। কিন্তু একদল মুসলমান ময়দানে অপচেষ্টা চালাইতেছে উম্মতকে আমল থেকে দূরে রাখার জন্য। ও আল্লাহর বান্দারা, আমল যত বাড়বে তত পজিশন আল্লাহর কাছে বেড়ে যাবে। তবে আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি, যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে প্রিয়, উত্তম আমল, কবুল হইতে কোনো দেরি নাই। 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। আর গোটা দুনিয়াতে সহি তরিকায় ইলমের অন্বেষণ করার যেই মার্কাজ, তাই হলো এই মাদ্রাসা। এই জন্য সারা দুনিয়ার বেঈমানের মাথা গরম, মাদ্রাসা বন্ধ করে দাও। আল্লাহ কয় আমি হেফাজতের জিম্মা নিয়ে নিছি, দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসাগুলো হাজার 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 কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে তাকায় দেখো। পৃথিবীর জেনারেল লাইনে বড় 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 কলেজ ভার্সিটি আছে, ইন্টারন্যাশনাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, আবার আল আজহার বিশ্ববিদ্যালয়। কোথায়? এটা মিশর আসেনি? সারা দুনিয়া খুঁজো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা লেবাননে নাই, লন্ডনে নাই, আমেরিকায় নাই। অথচ তাকাইয়া দেখো, দেওবন্দ মাদ্রাসার শাখা নাই এমন একটা রাষ্ট্র নাই। ঠিক নেই? এলেমের মার্কাজগুলো চলতেছে, কেউ বন্ধ করতে পারবে না। সহযোগিতা করিও, এলেমের সাথে জড়াইয়া থাকো, আলেমকে দিল থেকে মুহাব্বত করবা, নাজাতের জরিয়া হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, দুনিয়ায় সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। কারণ আর নবীরে পাইবা না, আবু বকরের আর পাইবা না, ওমরের আর পাইবা না, উসমান আলীর আর পাইবা না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর পাইবা না, যাদের তাহাজ্জুদ কাজা হয় না। এত বড় বড় ব্যক্তি আমরা সব হারায় ফেললাম। এখন আমরা কাদের দেখে দেখে নবীর কথা মানব, আল্লাহরে ডাকবো। একমাত্র আমাদের সামনে এখন যারা আছেন আমাদের মাথার তাজ, এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হকের কালি লাগাইয়া সমাজের মধ্যে একটু ছোট করার জন্য আর একদল বাতিল ইসলামের ব্যানার লাগাইয়া আদা ঝড় খাইয়া মাঠে
লাভ নাই, তাবলীগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই। আমি জিজ্ঞাসা করি কোথায় গেলে লাভ হবে? ঠিকানা দাও। ঠিকানাও দেয় না। ও আল্লাহর বান্দারা, পীরের কাছে গিয়া লাভ নাই। পীর মুরিদি শিরিক। কেন? কেন কোরআন হাদিসে নাই। ও আল্লাহর বান্দারা, আমার বুঝানোর টাইম নাই। আল্লাহ তাআলা ফরজ বিধান কোরআন তেলাওয়াত শিখো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দ্বিতীয় আল্লাহর ফরজ বিধান। ওয়া ইউযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও। দোনো হুকুম কার? জোরে বলেন। কোরআন তেলাওয়াত শিখাও নবী, এটাও একটা ফরজ বিধান। অন্তরকে গুনাহমুক্ত করাও নবী, এটাও ফরজ বিধান। ওই কোরআন শিখতে যাইয়া আজকে আমরা লাল কায়দা ছাত্রদের পড়াইনি। নুরানি মাদ্রাসা, মক্তব, কেরাতুল কোরআন, 7টা ক্লাস। সব সিলাটে লেখো, 100 বার আলিফ আলিফ বলো, 100 বার বা বা বলো, 100 বার তা সা বলো। এইভাবে পড়াইয়া বেলাক বলে যেই পড়ানো সিস্টেম, এটা রাসূলের যুগে ছিল নুরানি ছিল না। বছরে 3 পরীক্ষা ছিল না। বছরে 3টা পরীক্ষা হবে, রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। এরপরে 16 বছর পড়া লাগবে, 7টা ক্লাস দৈনিক করা লাগবে। রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। ট্রেনিং দিয়ে নুরানি পড়ান লাগবে, রাসূলের যুগে ছিল না। কিন্তু বাংলাদেশের একজন আলেম এই নুরানির বিরোধিতা করে না। আমাদের 7টা ক্লাস কেন হয়? বিরোধিতা করে না। বছরে 3টা পরীক্ষা কেন হয়? বিরোধিতা করে না। ঠিক নেই? আল্লাহ কয় অন্তর পরিষ্কার করো, বিরোধিতা কেন করে না? নুরানির কেন করে না? সবার মাথার মধ্যে ঢুকছে যতই লাইনে যাক লাল কায়দা পড়াক, একটা অক্ষরের 3টা ভাগ কইরা পড়াক, মোরাক্কাবার গায়ের মোরাক্কাব বানাইয়া চকসিলাতে লিখাইয়া দেন, কোনো সমস্যা নাই। সবার মাথায় ঢুকছে যত পদ্ধতি নতুন, সমস্যা নাই। কারণ মাকসাদ হলো কোরআনটা শুদ্ধ করে শিখবে। ঠিক নেই? এখানে কোনো ইশকাল নাই। কিন্তু আল্লাহ যে কইছেন ইউযাক্কিহিম, অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানাও।